আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের অটোপাস নিয়ে কিন্তু বর্তমানে কথা বলছেন দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। এই দুইজন সমন্বয়ক গতকাল তোমাদের অটোপাস নিয়ে কথা বলছিলেন। এখানে তোমাদেরকে ভিডিওটা দেখানো যাচ্ছে না, কপিরাইটের কারণে তোমাদেরকে ভিডিওটা দেখানো যাচ্ছে না, তবে তারা কি বলেছিলেন সেটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। সো এক্ষেত্রে গতকাল তারা একটা বক্তব্যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের কথা উল্লেখ করে তারা বলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত এইচএসসি 2024 পরীক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেন। তারা বলেছেন, এইচএসসি 2024 পরীক্ষায় সঠিক সময়ে আয়োজন করা হচ্ছে না। আজকে স্বাস্থ্য সম্পর্কিত একটি সংবাদ সম্মেলনে সমন্বয়করা এই দাবি করেন। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তার মধ্যে এইচএসসি 2024 ব্যাচের অনেক শিক্ষার্থী যুক্ত ছিল। এক্ষেত্রে শিক্ষার্থীদের আমরা দেখেছি হসপিটালে ভর্তি হতে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে, অনেক শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে গেছে, অনেক শিক্ষার্থীর হাতে পায়ে গুলি লেগেছে, আর এখন হসপিটালে তারা ভর্তি রয়েছে। এই অবস্থায় তারা পরীক্ষা কীভাবে অংশগ্রহণ করবে তা কোনোভাবেই সম্ভব নয়। তাই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাচ্ছি, তার জন্য পরীক্ষার বিষয়টি আবার পূর্ণ বিবেচনা করে পরীক্ষার্থীদের সাথে আলোচনা করে এইচএসসি 2024 পরীক্ষার্থীরা যা চায় সে বিষয়ের জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক শিক্ষার্থী অসুস্থ রয়েছে, তার মধ্যে এইচএসসি 2024 পরীক্ষার্থীরাও ছিল। এক্ষেত্রে চলতি বছর এইচএসসি পরীক্ষার্থীরা দাবি করছিল তাদের পরীক্ষায় বাতিল করা হোক এবং তাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ করা ও এসএসসি রেজাল্টের উপর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় এবং তাদেরকে যেন জিপিএ দেওয়া হয়, তাদের রেজাল্ট প্রকাশ করা হয়। আর যে বিষয়গুলো এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি, অর্থাৎ গ্রুপ সাবজেক্ট এবং চতুর্থ সাবজেক্ট, এই বিষয়গুলো মূল্যায়ন করা হোক এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে। কারণ প্রতিটি সাবজেক্টেই কিন্তু এসএসসির রেজাল্ট প্রকাশ করা ছিল, সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সেভাবে চাইলে রেজাল্ট প্রকাশ করতে পারে। আশা করি বুঝতে পেরেছ। সো ইতিমধ্যে এখানে মূল কথা হচ্ছে যে দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা যে দাবিটা তুলেছেন, এটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলনটা চাচ্ছে অথবা তাদের যে চাওয়া সেটা যেন শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়, এটাই হচ্ছে তাদের বক্তব্য। আশা করছি তাদের এগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেবে এবং খুব শীঘ্রই তোমাদেরকে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে তোমাদেরকে অটোপাস দেওয়া হচ্ছে কিনা। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।